হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু আমি এনেছি যে রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশন কি সেটা তোমরা কম বেশি প্রত্যেকে জানো, এবং তোমাদের কাছে অনেকের কিন্তু কোশ্চেন আসছে যে রিভ্যালিডেশন যে আমরা করছি সেটি আমরা চেক করব কোথা থেকে। এখন হচ্ছে কি, সেটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন যে আমরা তো রিভ্যালিডেশনের জন্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যারা আছো, ঠিক আছে, তারা কেউ রিভেরিফিকেশন কেউ বা রিভ্যালিডেশন এগুলো করছো। এগুলো যদি করো তাহলে তোমরা চেক করবে কোথা থেকে, এটা তোমাদের মনে কিন্তু অনেকের মনে কোশ্চেন। তো সেই কোশ্চেনের সুরাহা খুঁজতেই কিন্তু আমি তোমাদের সাথে আজকে তুলে ধরছি ব্যাপারটা। দেখো, তোমরা যারা মোটামুটি আছো এই মানে এসসি এসটি ওবিসি কার্ড যাদের মোটামুটি আছে, এবং তোমরা প্রত্যেকেই জানো যে কী কী করতে হয় কী কী না করতে হয়, সেটা আমার থেকেও তোমরা ভালো জানো, ঠিক আছে। এবং তোমরা যারা এখানে নর্মালি ডাউনলোড সার্টিফিকেট মানে করতে চাইছো, ঠিক আছে, তাদের কিন্তু অনেকেই সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না। সেই কেন হচ্ছে না সেইটাও কিন্তু আমি এর আগে ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের যে ভেরিফাই দেখানোর পর আগে যেমন ভেরিফাই দেখাতো, এখন যেমন ডেটা ম্যাচ দেখাচ্ছে। তো এটা কিন্তু একটা পরিবর্তন হয়েছে আপাততর জন্য, কিন্তু রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন এই জিনিস দুটো নিয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো না যে আমার যদি রিভেরিফিকেশন হয় তুমি বুঝবে কী করে। কথার কথা, তোমরা যারা মানে সম্পূর্ণ কাগজটা দিচ্ছ, সেই কাগজ কিন্তু তোমরা মানে অথরিটিকে দিচ্ছ, তারা যে রিভেরিফিকেশন করবে সেটা কিভাবে করবে তোমাদের এটা জানার খুব দরকার। এবার দেখো, তোমাদের প্রথমে কিন্তু আমি আসছি রিভেরিফিকেশনটা কিভাবে হবে। দেখো, তোমরা ধরো এসসি বা এসটি, আমি ধরলাম তুমি এসসি বা এসটি যাই হোক একটা কিছু হবে, বা ওবিসি যাই হোক কিছু একটা হবে। তোমরা ধরো রিভেরিফিকেশনের জন্য গেলে, এবার রিভেরিফিকেশনের জন্য তোমরা এর আগে নোটিশে দেখেছো যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে। এখন রিভেরিফিকেশনের জন্য দেখা যাচ্ছে তোমার বংশ তালিকা লাগছে, রিভেরিফিকেশনের জন্য দেখা যাচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট লাগছে। কারণ বার্থ সার্টিফিকেট এখন কিন্তু ম্যান্ডেটরি করে দেবে, তার কারণ হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে বার্থ সার্টিফিকেট কিন্তু বহু পরিমাণে কিন্তু জালিও হয়েছে, ঠিক আছে। মানে এসসি এসটি ওবিসি কার্ড যেমন ভুয়ো শংসাপত্র হয়েছে, ঠিক সেরকম বার্থ সার্টিফিকেটও কিন্তু ভুয়ো শংসাপত্র প্রচুর মানুষকে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু যাচাই করা হবে। প্রথমত যাচাই পর্বটি হবে, এবং যাচাই পর্ব হওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের ঠিকঠাক জিনিসটাই কিন্তু দেবে। এখন রিভেরিফিকেশন যে হয়েছে তোমরা বুঝবে কী করে, এটাই হচ্ছে আসল কথা। দেখো, তোমরা যখন এসসি এসটি এইখানে যাবে, ঠিক আছে, তোমরা কিন্তু রিভেরিফিকেশন বলে এখানে কিন্তু কোনো রকম কিছু দেখতে পাচ্ছ না। ভালো করে লক্ষ্য করো, এখানে কি কোনো জায়গায় লেখা আছে যে রিভেরিফিকেশন চেক রিভেরিফিকেশন স্ট্যাটাস বা চেক রিভ্যালিডেশন স্ট্যাটাস, এগুলো কি কোনো কিছু লেখা আছে? না, এগুলো কিন্তু লেখা নেই, এবং এগুলো কিন্তু লেখা থাকবেও না। এবার তোমরা তাহলে বুঝবে কি করে যে এটা তোমারটা রিভেরিফিকেশন হয়েছে? প্রথমত, তোমার যদি এসসি বা এসটি কার্ড থাকে, এখানে যখন তুমি মানে অ্যাপ্লিকেশনটা চেক করবে, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন চেক করবে বলতে তোমার তো একটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল যেটা তোমরা কার্ডের সময় মানে কার্ড যখন তোমরা বের করেছো তখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়েছো, এনরোলমেন্ট নম্বরটা দিয়েছো, তারপর কিন্তু তোমাদের কার্ড হয়েছে, ঠিক আছে। তার পরবর্তীতে তোমরা যখন কিন্তু চেক সার্টিফিকেট যেই জায়গাটাতে এসে মারবে, ঠিক আছে, এখানে কিন্তু তোমরা যদি নাম্বারটা দাও, যে এখানে ধরো নাম্বারটা দিলে, এখানে ধরো কত সালে তোমার ইস্যু হয়েছে সেটা মেনে যখন তুমি এই যে সার্চে যখনই ক্লিক করবে, তোমার নিচে দেখবে এই যে সার্চে যখনই ক্লিক করবে এই নিচে দেখবে কি নিচের অ্যালোতে তোমার নাম, বাড়ির নাম, এবং এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারও দিয়ে দেবে। এই যে জায়গাটা কিন্তু সার্টিফিকেট নাম্বারও দেখবে এখানে লেখা আছে। অর্থাৎ তুমি কিন্তু সার্টিফিকেট নম্বর মানে অ্যাপ্লিকেশন নম্বরটা দেবে, সরি সার্টিফিকেট না, অ্যাপ্লিকেশন নম্বরটা দেবে। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারবে, দেখবে তোমারটা ইস্যু হয়ে অলরেডি আছে। এখন রিভেরিফিকেশন তোমরা বুঝবে কী করে? প্রথমত রিভেরিফিকেশন কিন্তু তোমরা ওইভাবে বুঝতে পারবে না। রিভেরিফিকেশন বোঝার মানে সবথেকে সহজ উপায় কি? দেখো, তুমি জবের থেকে কাগজটা দেবে, তার 1 মাস পরে বা 15 দিন পরে তোমার 15 দিন বা 1 মাস পরে চেক করবে, ঠিক এই জায়গাটা এসেই চেক করবে যে ভিউ সার্টিফিকেট ডিটেলস, ঠিক আছে। তোমরা কিন্তু প্রথমে এখানে আসবে, এই যে এসসি এসটি যে এখানে আসবে, এখানে এসে কিন্তু এই যে এখানে অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটা আছে, কিংবা তোমরা কিন্তু চেক সার্টিফিকেট, এই যে চেক সার্টিফিকেট, এখানে চেক সার্টিফিকেটে মারবে, মেরে কিন্তু এখানে কিন্তু তোমার নাম্বারটা দেবে। এখানে কিন্তু নাম্বারটা দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তোমার কত সালে এটা ইস্যু হয়েছিল সার্টিফিকেটটা, সেটা নাম্বার দিয়ে সার্চ যখনই করবে, তোমার নাম যদি মোটামুটি 1 মাস পরও যদি যে ঠিকঠাক চলে আসছে এখানে, ঠিক আছে, এই নিচে যদি তোমার নাম, তোমার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার যদি মোটামুটি চলে আসছে, মোটামুটি 1-1.5 মাস মতো চেক করবে। প্রথম 15 দিন পর চেক করলে, তারপর 1 মাস, তারপর 1.5 মাস, এর মধ্যে চেক করে যদি দেখো তোমার চলে এসছে, তাহলে ভাববে যে তোমার সার্টিফিকেটে কোনো গন্ডগোল নেই, তোমার সার্টিফিকেট ঠিকঠাকই আছে, এবং তোমার কিন্তু রিভেরিফিকেশন প্রক্রিয়াটি হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে, কেন আমার মনে হচ্ছে,
তার কারণ দেখো এই পোর্টালে কিন্তু কোনো রকম রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনে কিন্তু পোর্টালটি আপাতত চালু হয়নি। আমরা কিন্তু চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করেছিলাম, দেখো এখানে কিন্তু চ্যাট জিপিটিও বলেছে যে বর্তমানে তথ্য অনুযায়ী এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার আলাদা কোনো অফিসিয়াল বা অনলাইন স্ট্যাটাস পোর্টাল চালু করেনি। তাই ভেরিফিকেশন স্ট্যাটাস দেখার নির্দিষ্ট কোনো সরকারি কিন্তু ওয়েবসাইট এখনও প্রকাশ হয়নি, ঠিক আছে। এবং এই কথাটাই কিন্তু আসল কথা, যে এখনও কিন্তু সেইভাবে কোনো কিছু কিন্তু প্রকাশ হয়নি, এটা হচ্ছে গিয়ে মেন কথা। তো তার জন্যই তোমাদের বলছি, যদি বা প্রকাশ হয় তখন কিন্তু আমরা কিন্তু ভিডিও করে আনবো, কিন্তু এই মুহূর্তে যখন প্রকাশ হয়নি, একমাত্র তোমার উপায় কিন্তু এখানে কিন্তু এসসি বা ওবিসি যে এখানে গিয়ে কিন্তু চেক সার্টিফিকেটটা মারার, ঠিক আছে। এখানে চেক সার্টিফিকেট মারলেই কিন্তু তোমারটা দেখিয়ে দেবে তোমার ফর্মটা ঠিক আছে নাকি, সেটা কিন্তু টোটাল দেখিয়ে দেবে। তার কারণ হচ্ছে গিয়ে অনেকের কিন্তু এখানে মারার পরে অনেকে দেখবে তোমরা কিন্তু সার্চ করবে, তার কারণ হচ্ছে গিয়ে সার্চ করার পরে যাদের নাম আসবে না, ধরো তুমি রিভেরিফিকেশন করেছো, তুমি এখানে ধরো সার্চ মারলে, ঠিক আছে, সার্চ মারলে কবে ডেট ইস্যু হয়েছে মারলে, মেরে দেখা গেল তোমার নাম আসলো না, তাহলেই কিন্তু তুমি ধরে নিতে পারো যে 90% কিন্তু তোমার বাতিল অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আর সেকেন্ড রিভ্যালিডেশন যেটা আছে, ঠিক সেটাও সেম প্রক্রিয়া, কারণ এখানে কিন্তু এসসি এসটি যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু জারি হয়নি, বা নোটিশ কিন্তু কোনো রকম দেয়নি, বা এখানে কিন্তু কোনো রকম কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে রিভ্যালিডেশন চেক করা বা রিভেরিফিকেশন চেক করার জন্য কিন্তু কোনো রকম ট্যাব আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলছি অযথা মাথা এই নিয়ে ঘামাতে যাবে না। আরেকটি কথা তোমাদের জন্য বলছি, তোমরা যদি এখানে যে এসসি এসটি এখানে ডাউনলোড সার্টিফিকেটে এনে যদি এখানে তোমার নিজের নাম মারো এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেন্ট নাম দিয়ে যদি মারো এবং এখানে যদি ভেরিফাই মারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেদের নাম দেখতে পাবে। অর্থাৎ যার নাম দেখতে না পাবে সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু যারা মারবে তারা কিন্তু সকলেই নিজেদের নাম এবং অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট নম্বর দিয়ে মারলে সেখানে তোমরা দেখবে ডাটা ম্যাচ, অর্থাৎ ডাটা ম্যাচ মানে অর্থাৎ তোমাদের ডেটাটা কিন্তু তাদের কাছে আছে, এবং তাদের ডাটার সাথে তোমার ইন্টারনেটের যে ডাটার সাথে অর্থাৎ ডিজিটাল এবং অফলাইন টোটাল ডাটার সাথে যখনই মিলে যায় তখনই কিন্তু এখানে ডাটা ম্যাচটা দেখায়। এই ডাটা ম্যাচের অর্থ হচ্ছে কি তোমার সার্টিফিকেট কিন্তু ঠিকঠাকই আছে, তোমার কিন্তু অযথা হয়রানি বা অযথা চিন্তা করার কোনো কারণ নেই। আমি কেন এই ভিডিওটা করলাম, কারণ তোমরা অনেকেই বলছিলে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশনের জন্য আমরা স্ট্যাটাস দেখবো কী করে, ঠিক আছে। দেখো আমি কিন্তু চ্যাট জিপিটিতে তোমাদের দেখিয়ে দিলাম যে ইতিমধ্যে কোনো রকম সেরকম কিন্তু কোনো আপডেট নেই যে তুমি চেক করবে কোথা থেকে। তার কারণ হচ্ছে কি এখনও কিন্তু সেই পোর্টালটি কিন্তু চালু হয়নি, এখনও অবধি সেই পোর্টাল কিন্তু চালু হয়নি যে পোর্টালে কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার টোটালটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন কিন্তু তোমার হয়ে গেছে, সেই পোর্টালটি কিন্তু এখনও চালু হয়নি। আশা করি সরকার কিছুদিনের মধ্যেই চালু করবে, এবং তখন কিন্তু তোমরা যদি চালু করে তাহলে কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। আর যাদের সার্টিফিকেট বাদ হয়ে যাবে তারাও কিন্তু দেখতে পারবে, এখানে এসে কিন্তু যে চেক সার্টিফিকেট মারলে তোমার যদি ভুয়ো বা জাল সার্টিফিকেট তোমরা করে থাকো, দেখবে এখানে যদি নাম মারো এবং তোমাদের সার্টিফিকেট নম্বর মারো আর এখানে যদি ডেট অফ ইস্যু মারো, তাহলেই তোমরা কিন্তু চেক করে এখানে যখনই সার্চ মারবে দেখবে তোমার নাম আর আসছে না, এখানে পুরো এই যে যেমন সাদা আছে ঠিক সেরকম সাদা কিন্তু হয়ে থাকবে। অর্থাৎ তোমার কার্ডটি যদি হয়েও থাকে তাহলে কিন্তু পরে বাতিল হওয়ার সম্ভাবনা আছে যদি তুমি ভুয়ো কিছু করে থাকো। যদি তুমি ঠিকঠাক করে থাকো তাহলে কোনো চিন্তা নেই। আর নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু জয়েন করো। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।